চন্দ্রাদের খবর জানো? জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে কোনো খবরই রাখি না। আচ্ছা, তুমি তুমি কি চন্দ্রাদের খবর জানো? ওরা কেমন আছে? ইদারিং ভালোই আছে। চন্দ্রা বোধ হয় কি একটা চাকরি করে। প্রতিদিন বিকেলে সেজে গুজে যেতে দেখি। যাক, তবু একটা হিল্লে হয়েছে। আমার আমার মা বাবা কেমন আছে হারান্দা? কতদিন কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, কিন্তু ভেতরে যাবার প্রবৃত্তি হয়নি। ও, আমার বাবা তোমার বাবা তোমার বাবা নাকি হ্যাঁ, বাড়ি না। থেকে চলে গেছে? কি বলছো হারান্দা? আমার বাবা কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে মানুষের মন পরিবর্তন হয়, থাকে শুধু তাই সারা আর কর্তব্য। কিন্তু দাদা যে এইভাবে বদলে যাবে, তোমার কাশিটা তো ভালো ঠেকছে না নরেন। ডাক্তার দেখাও নেই? ডাক্তার একদিন দেখবে ডাক্তার, যেদিন মরবার পর নরেন, ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে, সেদিন ভালো করে পরীক্ষা করে দেখবে। তার উপমান অভিমান করে নিজের দেহটাকে নষ্ট করছো নরেন। অভিমান না হারান্দা, না, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে আমিও এই পৃথিবী থেকে চলে যাব। নরেন, বিয়ে পাশ করেও হ্যাঁ হ্যাঁ, বিয়ে পাশ করেও ভদ্র ঘোষের একটা চাকরি আমি পেলাম না। বারবার সমস্ত দ্বার রুদ্ধ, তিলে তিলে আমার জীবনের মূল্যবোধের মৃত্যু হলো। অথচ অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্নই না দেখতাম। নরেন, আমার যদি ক্ষমতা থাকতো, এই ধনতান্ত্রিক সমাজটাকে আমি ভেঙে ঘুরিয়ে দিতাম। যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, মনুষ্যত্বের কোনো দাম নেই, বিয়ে পাস করেও যে সমাজে কুলিগিরি করতে হয়, সে সমাজ উচ্ছিন্ন যাক, উচ্ছিন্ন যাক। ভাগ্যের উপর কারো হাত নেই। সরকারি লোহার সিমেন্ট চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে সরিয়ে দিল। সাধুতা সত্যবাদিতার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। একেরে তার ছেঁড়া পালে হাওয়া লেগে তরি ঝুলে। আপনার মেয়ের ঘরে নাতি আসবেন বলে বলছে। আর হট কাম। আরে বলছি তোমার কি আসতা ওখানে যাও। আমার নাতি 3 ডজন পাস। আরে গাড়ি নিয়ে এসেছি, গাড়ি, জামাইয়ের গাড়ি 3 খানা, আমাদের 2 খানা। আরে জামার 4 তেলা পেল্লাই বাড়ি,
আমাদের বাড়িটা ছিপ হলো মানে ছতলা। আরে মাসে 40,000 টাকা সংসার খরচ। আর দান বানতে শিবের গীত। আরে বলছি, আরে মায়ের কাছে মামার বাড়ির সংবাদ। আরে 30 বছর আগের কথা মনে আছে? দেই দেই 30 বছর আগে আর ওই শঙ্কর সুরমা আর ওই হিমার্তিকে নিয়ে বিধবা হয়েছেন তিনি। আর 4 পয়সার তেল আর 2 পয়সার ডাল কিনতেন আমার দোকানে থেকে, তাও আবার দাঁড়ে। আর আমাকে শোনাচ্ছেন আর 6 তলা বাড়ি। দেখ দেখ ছোট লোক। আর তুমি ছোট লোক, এই তুই ছোট লোক, তুই ছোট লোক, তুমি ছোট লোক, তুই ছোট লোক। আর তুমি ছোট লোক, আর তুমি একটা গিরগিটি। জুতিয়ে তোকে আমি ফুটা করে দেব। আর যাও যাও যাও, আর কত জুতা লাগে দেখলাম। আর নুন আনতে পান্তা ভরিয়া যেত। আর বিলাস সাদো চাল ডাল না দিলে আর একটা হাড়ি জ্বলতো না। তাদের আবার বড় বড় কথা। ওদের বাড়ি 6 তলা আর জামাইয়ের বাড়ি 4 তলা। আমি তোর পেন্টি চটকাবো শুয়ার। আর যাও যাও যাও, আর পে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। মেয়ে ছেলের গায়ে তুই হাত দিবি? হ্যাঁ। আরে কি আমার মেয়ে ছেলে রে, আর পুরুষ পোলার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, আর সে আবার মেয়ে ছেলে। আর সি বলো, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাম কাম হিয়ার। আরে তোমার দারোয়ান আমার কলাটা করবে। আরে টাকার গরম বিলাস সাধুকে দেখায় না। এই পোশাক পরলে কি হবে? এই বিলাস সাধু খা। আর তোমার মতো 2-4টা দলিকে কিনতে পারে। আর ঘরতে নাই ইন্দি, আর বাজারে যায় গোবিন্দি। আর সি বলক, আর সি বলক। দেখে নেব ওই ছোট লোকটাকে, আমি দেখে নেব। 50,000 1 লাখ 1.5 লাখ টাকা দেব, তবু আমি ওই ছোট লোকটাকে দেখে নেব। আমাকে ডেকেছেন মা? এই এই ছোট লোক, সুরমা বলে দিয়েছে না বাইরে বেরোলে আমাকে ম্যাম সাহেব বলবি। হ্যাঁ হ্যাঁ ম্যাম সাহেব। এতক্ষণ কোথায় থাকা বলি, এতক্ষণ কোথায় থাকা? এই যে একটা বদমাই শেষে আমাকে জানোই তাই বলে গেলে, বলি এতক্ষণ তুমি কোথায় থাকা? একটু যদি হেল্প নেই করেন কথা বলে সঙ্গে না কেন? আপনি তো সাধু খানের সাথে কথা বলছিলেন। টক চাকর বাকর মুখে মুখে জবাব আমি পছন্দ করি না। আই গাড়ি কামিয়ার আগে এই এই মূর্খটাই সঙ্গে আনাটাই আমার ভুল। আই টেল গাড়ি কাম হিয়ার। উড়ে মুখ পুরা হনুমান, গাড়ি কি এসেছে? কি জ্বালা, কথাই কথাই আপনি যদি আমার সঙ্গে ইঞ্জিরি বলেন আমি কি করে বুঝবো? আমি কি লেখাপড়া জানি? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার নাতি আসতা বলে, আমার নাতি আসতা 3 ডজন পাস। আরে সাহিত্যের স্কুলে লেখাপড়া করেছে, বাংলা ভাষা হয়তো বুঝতে পারবে না, তাই 2-4টি ইঞ্জিরি আমি শিখে নিয়েছি। আন্ডার ছান ওই দেখা যায় সোনা
কুলি, কুলি, কি আশ্চর্য, বাড়ি থেকে একটা লোকও আসেনি, অথচ বাবাকে আমি চিঠি লিখে জানিয়েছিলাম আজ 17 তারিখে আমি আসছি। এর কোনো মানে হয়? স্টেশনে একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। কুলি, এই কুলি, কোথায় যাবেন বাবু? বক্সি গলি যাব, পারবে নিয়ে যেতে? না বাবু, বক্সিগুলি আমি যাই না। কি আশ্চর্য, ভাড়া না হয় কিছু বেশিই নেবে, চলো না আমার বেডিংটা নিয়ে। না বাবু, ওখানে যেতে আমার একটু অসুবিধা আছে, আপনি অন্য কুলি নিয়ে চলে যান। একটা রিক্সাও দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বলো তো? রিক্সাওয়ালারা আজ কোথায় পালালো? একটা রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, তাই শোক দিবস পালন করছে ওরা। বাহ, এদের মাঝে বেশ ইউনিটি করে উঠেছে। কিন্তু বাপু, এখন আমি বাড়ি যাই কি করে? বাবা মা না হয়ে আসেনি, কিন্তু কাকামণি যে কেন এলো না আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি বক্সিগলিতেই থাকেন? থাকি না, ছিলাম। 10-11 বছর পরে দেশে ফিরেছি। চলো না আমার বেডিংটা নিয়ে, যা ভাড়া হয় তার থেকে না হয় বেশি নিও। বক্সিগলিতে কোন বাড়িতে যাবেন? শৈলেন গাঙ্গুলির বাড়ি, নাম করা কন্ট্রাক্টর, তিনি আমার বাবা। তুমি যখন এখানে থাকো নিশ্চয় বাবাকে চিনবে। বাপি, কে কে আপনি? বলুন বলুন, কে আপনি? বাপি বলে একজনই ছোটবেলায় আমাকে ডাকতো, তার সেই সন্দেহ ডাক আজও আমার শ্রবণ জ্যোতিতে বাজছে। তাহলে আপনি কি মানে, তুমি কি আমার? না না, না রে বাপি, না। আমি আমি যে তার বেতাত্মা নরেন গাঙ্গুলি হারিয়ে গেছে যোগ যন্ত্রণার অতল অন্ধকারে। আমি আমি তাকে চিনি না রে বাপি, আমি তাকে চিনি না। কাকামণি, 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 তুই তুই বাড়ি যা বাপি, তোর জন্য গাড়ি এসেছে। আমার আমার খোঁজ আর করিস নে। আমি আমি বেশ আছি, আমি খুব ভালো আছি, আমি মা শান্তিতে আছি। কাকামণি, আমার আমার জন্য দুঃখ করিস না বাপি, আমার জন্য দুঃখ করিস না। কাকামণি, কাকামণি, যেও না কাকামণি, কাকামণি, যেও না, তোমার বাপির দিব্যি কাকামণি। Hello, my son. Gary, come here. তুমি কে? সে কি দাদু ভাই, আমাকে তুমি চিনতে পারছো না? আই দিদা, মানে তোমার মাদারের মাদার, থরি গ্র্যান্ড মাদার। 2 বছর আগে তুমি আমাকে দেখেছিলে, তোমার মায়ের সঙ্গে আমি গিয়েছিলাম। বলে কি না তুমি
তুমি কে? আরে আমি তো সব। মা এলো না কেন? ঠিক। মানে তার শরীর অসুস্থ, কাল সারা রাত জেগেছে। নাচতে গিয়েছিল বুঝি? ও মা, আরে বুড়ো বয়সে আমার নাচবে কি গো? পার্টি ছিল পার্টি, আজও বাড়িতে পার্টি আছে। 10-11 বছর বাদে তুমি বাড়িতে এসেছো। আমার দিদা এলো না কেন? ও মা, আমি তো তোমার দিদা। না, তুমি আমার দিদা নও। আমি আমার নিজের দিদার কথা বলছি। তুমি আমার মায়ের মা, পরগাছা। তোমাদের আমি মনে প্রাণে ঘৃণা করি। আরে গাড়ি নিয়ে এসেছি। যার কাকা কলিগিরি করছে, গাড়ির বিলাসিতা তার শোভা পায় না। এই মাল আমি মাথায় করে লক্ষ্যপতি শৈলেন গাঙ্গুলির সামনে গিয়ে দাঁড়াবো। দেখি আমার সম্ভ্রান্ত পিতার সম্মান কোথায় থাকে। দেব। আমার শিশু মনটাকে বহুদিন আগে তোমরা খুন করেছিলে। যাকে আমি সব চাইতে বেশি ভালোবাসতাম, সে আজ রাস্তার একটা কুলি। কুলির ভাইপো, কুলি ছাড়া আর কি হবে? কুলি ছাড়া আর কি হবে? মরণ দশা। এইভাবে সদর রাস্তা দিয়ে যদি ব্যাটিং সুটকেস মাথায় নিয়ে গোয়িং করে, মানে সম্মান থাকবে শৈলর। আসলে বংশটাই হচ্ছে ছোট লোকের বংশ। ভয় ভয়, গাড়ি কাম হিয়ার। মা, খাবার দিয়েছি, তাড়াতাড়ি এসো, না হলে যে কুকুর বিড়ালে খেয়ে ফেলবে গো মা। ওই গো আলে, মাগো আসুন। ভুবন, আজকে মা, বারান্দায় দিলি কেন রে বাবা? ঘরের মধ্যে দিলেই তো পারতিস। ঘরের মধ্যে যে মা গরম গরম গরম। হ্যাঁ, ওই বড় বাবুকে কতদিন বলেছি হয়তো ঘরটা বদল করুন, না হয়তো আলু পাকাটা লাগিয়ে দিন। বড় বাবুর কানেই যাচ্ছে না। ভুবন, আজকে মা কিছু বলবে? আমার দেবু নাকি দুপুরে বাড়িতে এসেছে। হ্যাঁ গো মা, সে এক কীর্তি রেখেছে বড় ছোট বাবু। আমি আর মেয়ে সব ওই গাড়ি নিয়ে স্টেশনে গিয়েছিলাম। দাদা বাবু কিন্তু গাড়িতে চললেন না গো মা। কেন? ওই বাক্স বিছানা মাথায় করে ওই সদর রাস্তা ওই ঘট ঘট করে চলে এলেন। গাড়িতে চললেন না কেন? সে আমি বলতে পারবো না গো মা। মেম সাহেবের সাথে কি তক্কাতক্কি হয়েছে আর কে জানে। তারপরে সেই বাক্স বিছানা মাথায় করে সোজা বাবের কাছে এসে হাজির। এ তুই কি বলছিস ভুবন? বড় বাবুর কাছে তখন অনেক লোক ছিল গো মা। শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, মেহদাব সাহেব, আরো যে অনেকেই গো মা। ওই দেবু বাবুকে ওই অবস্থায় দেখে বড় বাবু লজ্জায় মাটিতে মিশে গেলেন। তারপর শঙ্কর বাবু বললেন, এ কি রে দেবু, বেটিং সুটকেস মাথায় করে এনেছিস? এই দাদা বাবু বললেন, কুলির ভাইপু তো কুলি হবে বলেই ঘট ঘট করে বেরিয়ে গেলেন। ও ছোটবেলা থেকে ভীষণ জেদি। আমি আর নরু ছাড়া ওর জেদ যে কেউ ভাঙাতে পারতো না রে ভুবন। ভুবন রে, আজকে মা, দাদু ভাই দেখতে কেমন হয়েছে রে? আমার কাছে একটি বার পাঠিয়ে দিস। দীর্ঘ 12টি বছর আমি আমার দাদু ভাইকে দেখিনি। ওরা কতদিন গেছে
আমাকে কেউ ডেকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না দেবুকে দেখতে যাবেন কিনা। কেঁদো না গো মা, কেঁদো না। আমি দাদা বাবুকে বলে দিব তোমার সঙ্গে দেখা করতে গো মা। খাওয়া হলে আমাকে ডেকো মা, আমি থালা গ্লাস এসে নিয়ে যাব, থালা গ্লাস এসে নিয়ে যাব। দাদু দিদা, আমার দাদু মা। কেঁদো না দিদা, কেঁদো না। এসব কি দিদা? মা, মা, বাবা, না দাদু ভাই, না না না, তুই ডাকিস না, তুই ডাকিস না, তাহলে আজ আর আমার রক্ষা নেই দাদু ভাই, ডাকিস না। তুমি চিন্তা করো না দিদা, কিচ্ছু হবে না দিদা। মা, মা গো, কিরে দেবু, ডাকছিস কেন? এসো। এসব কি মা? দিদা জলে ভিজিয়ে শুকনো রুটি চিবোচ্ছে কেন? এই নোংরা থালা বাটি বা কোত্থেকে জোগাড় করেছো? কেন এই ভাঙা থালায় তাকে খেতে দিচ্ছ? জবাব দাও, জবাব দাও মা। কোন স্পর্ধায় তাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো? পুরো মানুষ চিজ দিলে যদি ভেঙে ফেলে তাতে তোমার বাপের কি? দেবু, তোমরা সবাই চেয়ার টেবিলে বসে খাচ্ছ, মাছ মাংসের সরাসরি। দিদা কেন শুকনো রুটি চিবোচ্ছে? কেন ওর প্রতি এত অবহেলা তোমাদের? কার বদৌলতে তুমি এ বাড়িতে আসতে পেরেছো? লুচি মাংস হজম করতে পারে না বলেই। দিয়ে দেখেছো কখনো? ও মা, তোর বাবাকে ডেকে জিজ্ঞাসা করে দেখ না, হজমের গুলমাল বলেই মাছ মাংস দেই না। তুই যে অবাক করলি বাবু, এ বাড়ির ঝি চাকর পর্যন্ত ডাল ভাত খায় না। জি চাকরেরা খায় না, কিন্তু আমার দিদা খায়। আমার দিদাকে আমি খেতে দেখেছি। 10 বছর আগের কথা আমি ভুলে যাইনি মা। পদে পদে তোমরা দিদাকে লাঞ্ছিত করেছো, করেছো অপমান। তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদের ভাষা ছিল না। আজ আমি প্রতিবাদ করব, তীব্র প্রতিবাদ। শঙ্কর, কি বলছিস দেব? বাড়িতে সেই মাথা গরম করছিস কেন? বাবা, উনি কি এ বাড়ির ঝি না তোমার মা? উনি কি তোমার গর্ভধারিণী জননী নাকি এই গাঙ্গুলি বাড়ির মাইনে করা দাসী? কি হালে রেখেছো তাকে তোমরা? আমার মায়ের পোশাকের দিকে তাকাও, আর তোমার মায়ের পোশাকটা কাপড় চোপড় নষ্ট করে ফেলে তাই। কাকে কাকে বোঝাচ্ছ? হ্যাঁ, বাড়িতে আসা মাত্রই
ওর কানে বিষ ঢেলে দিয়েছে। তোমার মা হচ্ছে একটা পাকা ডাইনি। মা আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, হে ঠাকুর, আমার একমাত্র সন্তানের মনকে যারা বিষিয়ে দিয়েছে তাদের যেন ভিক্ষে করেও অন্ন জুটে না। মা! আমি যেন এই চোখে দেখে যেতে পারি, চোখে দেখে যেতে পারি। অযথাই তুই মাথা গরম করছিস বাবা। মা, আমি তাকে অবহেলা করব? ভুবনদা, এদিকে এসো ভুবনদা। বলো দাদা বাবু। এই থালা গ্লাসটা ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। না না, নর্দমায় নয়, যত্ন করে আলমারিতে তুলে রাখো। 10 বছর পরে এই থালা গ্লাস আবার কাজে লাগবে। দেখো যেন হারিয়ে না ফেলো। কি কাজে লাগবে দাদা বাবু? 10 বছর বাদে আমার পূজনীয় মাকে এবং শ্রদ্ধেয় বাবাকে খেতে দিতে হবে না? এই থালা গ্লাসে আমার বউ এসে তাদের খেতে দিবে, তাই যত্ন করে তুলে রাখতে বলছি। দেবু, তোমরা আমার গুরুজন বাবা, তোমরাই আমাকে শিক্ষা দিচ্ছ কার সঙ্গে কি ব্যবহার করতে হয়। দিদা যদি এই নোংরা থালায় খেতে পারে, আমার মা কেন পারবে না? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। দাদু ভাই, মা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এইভাবে শত্রুতা করতে পারলে? ওরে ওরে শৈল, আমি শুধু ভগবানের কাছে বলে যাচ্ছি, আমার আমার এই বুকটা যেন নিশিদিন জ্বলে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর তোর বুকটাও চলবে। এই ছেলে দিলে তুই কোনোদিন শান্তি পাবি না, কোনোদিন না। মা, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। অভিশাপ অভিশাপ আমি দিতে চাই না রে শৈল, অভিশাপ আমি দিতে চাই না। তবু এই অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে তীব্র হাহাকার। কত আশা করি না আমি তোর বিয়ে দিয়েছিলাম, আজ সেই তুই এমনি ভাবে বদলে গেলি। এ দুঃখ আমার বলেও যাবে না রে বাবা, এ দুঃখ আমার বলেও যাবে না, এ দুঃখ আমার বলেও যাবে না। থালা গ্লাস কি আলমারিতে রেখে দিব বাবু? কেন? ওই ছোট বাবু বলে গেল ওই 10 বছর বাদে ওই তিনার স্ত্রী এসে আপনাদের খেতে দিবে। অপদার্থ নিয়ে পড়তে টাকার যা, ওই থালাগুলো তোমায় ফেলে দে। আর শোন, মাকে রান্না করে আসন পেতে খেতে দিবি, স্টিলের বাসনে যেন খেতে দেয়। বলবি এটা বড় বাবুর হুকুম। আজ আজ সকালে আমার সঙ্গে বাজার যাবি, মার জন্য নতুন ল্যাপটপ কিনতে হবে। আর এখনই 4 তলার ওই দক্ষিণ ঘরের রুমটা মার জন্য ঠিক করে দে। আজ থেকে মা ওই ঘরেই থাকবে। সে ঘরে তো মেম সাহেব থাকে। এম সাহেব? আগে আপনার শাশুড়ি মা ওই যখনই আসেন ওই ঘরেই থাকেন। শাশুড়ির চেয়ে মা অনেক বড়, বুঝলি? পৃথিবীতে মায়ের মতো যে বস্তু নেই। লেখাপড়া তো শিখিসনি, কি করে বুঝবি মা কি বস্তু, মা কি বস্তু? হ্যাঁ, ভূতের মুখে রাম রাম একেই বলি। ঠেলার নাম বাবাজি। এতদিন বুড়িকে যে কষ্ট দিয়েছি জানে একমাত্র ভগবান। আজ উপযুক্ত ছেলে এসেছে, ওই ধমক দিয়েছে
অমনি বাবুর সুর পাল্টিয়ে গেছে। ছোট বাবু বলেছে এই থালা গিলা যত্ন করে রেখে দিমু, যত্ন করে রেখে দিমু, যত্ন করে রেখে দিমু। ভগবান, আমার ঘরে কেন গোয়িং করেছিস? কাম কাম বলছি, এও বিলাডি কাম হিয়ার। বেরিয়ে আয়। চেঁচাচ্ছেন কেন মেম সাহেব? চেঁচাচ্ছেন কেন? 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো, ওই দাউদ মাই পারমিশন। আমার ঘরে কেন গোয়িং করেছিস? বল বল হত ছাড়া, আমার ঘরে কেন গোয়িং করেছিস? হু ঘরে যে বাবুর মা থাকবে। নিজে থাকবার ঠাই নেই, শঙ্করাকে ডাকে মা বলে। বলে দে তোর বাবুর মাকে, এই বাড়িতে আমার মুখের কথাই হচ্ছে আইন। আমি যেটা বলবো সেটাই করতে হবে সবাইকে। এতদিন তাই হয়েছে, আজ থেকে আর তা হবে না। তোমার যদি আর এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকে, কাল থেকে এই বাড়িতে আর আসবে না। কি বলছিস দাদু ভাই? এখানে আমি না থাকলেও আমি সব কথা শুনেছি। আশা করছি তোমরা আমাকে অযথা ক্ষিপ্ত করে তুলবে না। কিন্তু তোমাদের স্বার্থের ছবিগুলো আমার অবচেতন মনে রক্তাক্ষরে একা আছে দিদা। তাই জ্ঞান হওয়া অবধি মাকে আমি শ্রদ্ধা করতে পারিনি, বাবাকে ভালোবাসতে পারিনি। তোমরা শুধু আমার জীবনটাকে হাহাকারে ভরে তোলনি, তোমার মেয়েকে যারা এই ঘরে বড় আশা করে নিয়ে এসেছিল তাদের আশাও ব্যর্থ করে দিয়েছো, ব্যর্থ করে দিয়েছো। আমাদের বাড়িতে আসতে আমার বয়েই গেছে। আমার নিজের বাড়ি ঘর নেই। এই বাড়ির মাটিতে আমি থুতু ফেলে আজই চলে যাব। আর যদি কোনোদিন আমি এই বাড়িতে এসেছি তাহলে তোমরা আমার নামে কুকুর পুষো। হ্যাঁ, বাবুর মাকে তুমি না এলে এবারে শিয়াল কুকুর গুলো কেটে কেটেই মরে যাবে। যেমন কুকুর তেমন মুগুর চাই, গায়ে মানে না, নিজেই মুরল। আজ থেকে মুরলিগিরি করা ফুরিয়ে গেল, ফুরিয়ে গেল।